कस्बा कांड में दोषियों को कड़ी सजा देने और मुख्यमंत्री के इस्तीफे की मांग में भारतीय जनता पार्टी ने सिलीगुड़ी में एक विरोध रैली निकाली। Cancer isn't the end. With the right care, it can be the start of a new beginning. Hope and Heal Cancer Hospital, where hope is real and healing truly begins. নিউ লাইফ ফার্টিলিটি সেন্টার আধুনিক চিকিৎসা ও বিশেষজ্ঞদের সহায়তায় আপনার স্বপ্ন পূরণ করতে প্রস্তুত। নতুন জীবনের স্বপ্ন সত্যি করতে আজই যোগাযোগ করুন। নতুন জীবনের সূচনা এখানেই। आज सिलीगुड़ी सांगठनिक जिला भाजपा की ओर से बाघा जतीन पार्क से उक्त विरोध रैली निकाली गई। यह रैली सिलीगुड़ी के हाशमी चौक पहुंची तो प्रदर्शनकारियों ने सड़क जाम कर विरोध प्रदर्शन किया। इस दौरान जिला नेतृत्व समेत भाजपा के कई कार्यकर्ता और समर्थक मौजूद थे। भाजपा नेताओं ने कहा है कि राज्य में कानून व्यवस्था पूरी तरीके से चरमरा गई है। कस्बा घटना में न्याय और महिलाओं की सुरक्षा की मांग के लिए मुख्यमंत्री का तत्काल इस्तीफा जरूरी है। যতক্ষণ পর্যন্ত পশ্চিমবঙ্গের নারী বিরোধী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নবান্নর 14 তলা থেকে টেনে গঙ্গায় বিসর্জন দিতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের এই প্রতিবাদ আন্দোলন চলবে। আমরা দেখলাম গতকালকে একটা সংবাদ মাধ্যমে কসবার যে আইন কলেজ তার এক প্রাক্তন ছাত্রী কি উক্তি করেছেন, কি বলেছেন যে সেখানে প্রতিদিন প্রতিনিয়ত সেখানকার মহিলাদেরকে সেই তৃণমূলের যারা ইউনিয়নের নেতা তৃণমূলের ইউনিয়নের যারা লিডার তাদেরকে প্রতি রাতে তাদেরকে খুশি করতে হতো এবং তার জন্য প্রতিবাদ জানিয়ে অনেক মহিলারা তারা তৃণমূলের কংগ্রেসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে। এমনকি সেই কলেজের প্রিন্সিপালকে জানানোর পরেও কোনো ব্যবস্থা হয়নি। যদি সেই সময় প্রশাসন এবং তৃণমূল কংগ্রেস ব্যবস্থা নিতেন তাহলে আজকে হয়তো কসবা আরজি করের মতন ঘটনা ঘটতো না। আমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ইনস্টিটিউট প্রত্যেকটা জায়গায় দেখছি তৃণমূল এইভাবে করে তাদের তৃণমূলের ছাত্র নেতা যুব নেতারা কিভাবে করে এই মহিলাদের সম্ভ্রম নষ্ট করছে এবং তারপরে এই সব রেপিস্ট তৃণমূল নেতাদেরকে আড়াল করবার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধান্য এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায় এমএলএ মদন মিত্ররা কিভাবে ঝাঁপিয়ে পড়েছে আড়াল করার জন্য আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানাই এবং আমরা সেই প্রতিবাদে যখন ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি যখন প্রতিবাদ মিছিল সংগঠিত করেছে তখন তাকে বিনা বিচারে তাকে সারা রাত থানায় আটকে রেখেছে, বেঞ্চের উপর বসিয়ে রেখেছে। এই রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কি আর কারো কোনো কথা বলবার অধিকার নেই, কারো কোনো দাবি আদায়ের অধিকার নেই? আন্দোলন সংগঠিত কেউ কিছু বলতে পারবে না, করতে পারবে না। তার বিরুদ্ধে এই স্বৈরাচারী মুখ্যমন্ত্রীর এই আইনের বিরুদ্ধে এবং তার এই স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ মিছিল এবং এই প্রতিবাদ মিছিল আমরা এইটা হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধান্য এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই মানসিকতাই হবে যারা মনে করে যে ফুল রেপের যদি হয় তাহলে তাকে 50,000 টাকা দিলে ঘটনার সমাপ্তি, যারা হাফ রেপ হলে 25,000 টাকার গল্প বলে তাদের নেতাদের কাছ থেকে এর থেকে বেশি আর কি পাওয়া যেতে পারে। তবে আমরা বলছি পশ্চিমবঙ্গের মানুষ জেগেছে। আগামী 2026-এ দেখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কিভাবে টেনে মমতা নবান্নের 14 তলা থেকে গঙ্গায় বিসর্জন দেয়।